বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বর্তমান যেই সরকার, অগণতান্ত্রিক সরকার, এই অগণতান্ত্রিক সরকারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাঝে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অসংখ্য মামলার আসামি, যেটা আপনি জানেন আমাদের প্রায় 2 লক্ষাধিক মামলার বিভিন্ন মামলার আসামি হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। শুধু যে বিএনপি যে মামলা হামলার ভয় পাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নয়। আপনারা দেখেছেন গত নির্বাচনে কি নির্বাচন হয়েছে। বর্তমান সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক দামি নির্বাচন করে থাকে। সেই দামি নির্বাচনের সময় আমি নিজেও একজন কারাবন্দী ছিলাম। আমাকে ধরে নিয়েছিল এক জায়গায় থেকে, পার্টি অফিসের সামনে থেকে নিয়ে দেখিয়েছিল আরেক জায়গায়। সে অনেক খারাপ মামলা দিয়েছিল এবং প্রধান আসামি করে সবগুলো মামলারই প্রধান আসামি, 1-এর অধিক না, 2-এর অধিক না, 3-এর অধিক মামলা দিয়ে আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে এবং দীর্ঘদিন প্রায় 7 মাসের মতো কারা অন্তরীণ ছিলাম। এরকম আমার মতো আরও অসংখ্য নেতাকর্মী, সিনিয়র জুনিয়র এবং বিভিন্ন পর্যায়ের কর্মী যারা বর্তমান দেশের এই ধরনের অরাজকতা বা এই ধরনের হুইমসিক্যাল যেই গভর্নমেন্ট বা অগণতান্ত্রিক গভর্নমেন্টকে যারা সমর্থন করে না, এইরকম কিন্তু অনেক বিভিন্ন পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ যখনই কোনো একটা কথা বলেছে তখনই কিন্তু বর্তমান সরকার তাদেরকে নিয়ে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি যে বিএনপি যারা বর্তমান সময়ে যারা ভোটাধিকারের প্রশ্নে আপোষ না করে আন্দোলন করে যাচ্ছে, এই আন্দোলন বিএনপির অবশ্যই অব্যাহত থাকবো। মামলা হামলা করে কখনোই আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন চালিয়ে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকব। এবং প্রকৃতপক্ষে আপনারা জানেন বাংলাদেশের প্রকৃত রাজপুত্র দেশনায়ক তারেক রহমান, উনি যেই নির্দেশ দিবেন সেই নির্দেশে আমরা পালনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় থাকবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার রাজনীতির ক্যারিয়ারে কতদিন যাবত এই রাজনীতিতে আসেন আর এ যাবত আপনি কতগুলো মামলা খাইছেন? ছাত্র রাজনীতির ক্যারিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2009 সালে। 9 সালের পর থেকেই এখন পর্যন্ত ছাত্র রাজনীতির সাথেই সম্পৃক্ত আছি এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করছি। আর আপনি যে কোশ্চেন করছেন মামলার সংখ্যা, মামলা এখনও সংখ্যা নয়, এটা এমন একটা সংখ্যায় চলে গিয়েছে যে মনে হচ্ছে যে মামলা, যেমন আমার ব্যক্তিগত মামলা আছে আপনার মনে করেন যে 20-এর উপরে, এরকম আমার মতো না। আমি দেখেছি যে আমরা যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা সেন্ট্রাল কেন্দ্রিক রাজনীতি করি তাদের মামলা কিন্তু কমই হয়। একটা মহানগর বা থানা কলেজের থানার যারা মহানগর বেস পলিটিক্স করে লোকাল, তাদের কিন্তু 50টার উপরে মামলা। তো এই মামলাগুলো এখন আমাদের জন্য দুধভাত হয়ে গেছে। আর কারাগার তো আমাদের যে একটা শিক্ষার জায়গা, একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি আমাদেরকে অনেক কিছু শিক্ষা, আমাদের মনোবলকে আরও দৃঢ় করে, আমাদের মনোবল ভেঙে যায় না। আমরা কারাগারে গিয়েছি, যারা কারা অন্তরীণ ছিলাম এই নির্বাচনের সময়, তারা দেখেছি প্রশাসনের কতটা এক্সট্রিম বিহেভিয়ার, যেটা আমরা আমাদের বিগত যারা দীর্ঘদিন জেলে ছিলেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলতো শুধু আপনাদের বিরোধী দলের নেতাকর্মীরা আসলেই কারাগার খুব কঠিন হয়ে যায়, আর এমনি অন্য সময় কারাগার খুব সহজ ছিল। সেই ক্ষেত্রে কারাগার মামলা হামলা এখন আর কেউ আমরা ভয় পাচ্ছি না। আমরা একজন 30, 40, 50টা মামলা নিয়ে ঘুরছি। আমাদের অনেক মামলার সাক্ষী গ্রহণ চলছে, অনেক মামলার সাজার প্রক্রিয়াধীন আছে এবং অনেক